इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही है। आउज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम। अस्सलामु अलैकुम। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী, আজ শনিবার 22শে জুন 2024, জিএমটি 4:30 আমরা রাহে হুদা নিয়ে উপস্থিত হয়েছে। আপনাদের জানা আছে রাহে হুদার এই ধারাবাহিক অনুষ্ঠান জার্মানি থেকে উপস্থাপন করা হচ্ছে। আজকের অনুষ্ঠানও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দর্শকদের একটা সুযোগ দেই প্রশ্ন করার। জামাত আহমদিয়া সম্পর্কে, ইসলামী শিক্ষা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা তা উপস্থাপন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। প্রশ্ন এখানে পাঠাতে পারেন। আমরা আপনাদের প্রশ্ন প্যানেলের আলেমদের কাছে রাখবো এবং উত্তর দেব। আজকে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তাদের মাঝে জনাব শামসাদ কমর সাহেব আছেন, একইভাবে জনাব ইন্তেসার আহমদ সাহেব আছেন। আপনাদের উভয়কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহে হুদার এই ধারাবাহিক অনুষ্ঠান যা জার্মানি থেকে উপস্থাপিত হচ্ছে, গত দুটো অনুষ্ঠানে হযরত মসিহ ইসলামের বিভিন্ন দাবির বরাতে আমরা কথা বলেছি। বিশেষ করে তার দাবির ভিত্তি, যে ভবিষ্যৎবাণী বা যুগের যে প্রয়োজন, সেগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আমরা বলার চেষ্টা করেছি যে মহানবী যেসব ভবিষ্যৎবাণী করে গেছেন আর আল্লাহ তাআলা কোরআনে এই যুগের বরাতে যেসব ভবিষ্যৎবাণী করেছেন, মসিহ মদের সত্যতার প্রমাণ স্বরূপ যা রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। হযরত মসিহ ইসলামের ক্ষেত্রে তাকবীর, ইনফিতার, ইনশিকাক নিয়ে কথা বলেছি। এই বিষয় নিয়ে আলোচনার কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি আছে হাদিসে যে যদি কেউ কিয়ামতের লক্ষণাবলী দেখতে চায়, বুঝতে চায়, তার এই সূরাগুলো পাঠ করা উচিত। এই সূরাগুলো পাঠ করলেই কিয়ামত সন্নিকটবর্তী যুগ কি তা বুঝতে পারবে। কিয়ামতের অর্থ হলো কোন নবীর আগমনের পর কিয়ামত আসে, অর্থাৎ লোকদের মাঝে এক পরিবর্তন আসে, তাদের ইমানি দুর্বলতার অবস্থা বদলে যায়। এক ধরনের এই যে পরিবর্তন, এটিকে কিয়ামত বলা হয়। মসিহ মদের বরাতে সব সূরায় যে ভবিষ্যৎবাণী রয়েছে, আল্লাহ যা যা বলেছেন সেগুলো একটা প্রমাণ হিসাবে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। এই সূরাগুলোর ধারাবাহিকতা নিয়ে আজও আলোচনা হবে। সূরা তাকবীরের প্রথম দুটো আয়াত নিয়ে কথা হয়েছে। আজকে পরের আয়াতগুলো নিয়ে কথা বলবো। এটি স্পষ্ট করব যে কিভাবে আল্লাহ তাআলা কোরআনে মসিহ মদের যুগের লক্ষণাবলী বর্ণনা করেছেন, কি কি লক্ষণাবলী বর্ণনা করেছেন, আর সেই লক্ষণগুলো এই যুগে পুরা হয় কিনা তা আমরা দেখব। যদি লক্ষণাবলী পূর্ণ হতে দেখা যায় তাহলে মসিহ মওদ থাকা উচিত। আমাদের ঈমান এবং বিশ্বাস অনুসারে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইসলাম সেই মসিহ মওদ, তিনি এই যুগের মসিহ এবং মাহদী হিসেবে এসেছেন। আর সেই সব ভবিষ্যৎবাণী সম্পর্কে আজকে কথা বলবো। এই প্রেক্ষাপটে আজকে প্রথম প্রশ্ন জনাব শামসাদ কমর সাহেবের কাছে রাখতে চাই যে সূরা তাকবীরের পরবর্তী আয়াতে যা নিয়ে আছে কথা বলবো তা হলো ওয়াইদাল জিবালু সুয়িরাত, যখন পাহাড়কে চালিত করা হবে, চালিয়ে দেয়া হবে। এর অর্থ কি, আর কি ভবিষ্যৎবাণী করা হয়েছে, কি লক্ষণ আল্লাহ তাআলা এই আয়াতে এই যুগের প্রেক্ষাপটে মসিহ মওদের বরাতে বর্ণনা করেছেন। मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अर्ज़ ये है कि अभी আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি পূর্বের দুটো আয়াতের কথা বলেছেন সূরা তাকবীরের, ওয়াইদা শামসু কুওয়ারাত ওয়াইদান নুজুমুন কাদারাত। এখানে বলা হয়েছে পরবর্তী আয়াতে ওয়াইদাল জিবালু সুয়িরাত, যখন পাহাড় চালিত করা হবে।
এখানে জেবাল বা পাহাড় বলতে জেবালের একটা অর্থ হলো পাহাড়, এটি সবার জানা আছে। পাহাড় চালানোর অর্থ কি তা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এছাড়াও পাহাড়ের অনেক অর্থ আছে যা অভিধানে আছে, সেগুলো সামনে রাখতে হবে, রাখা উচিত। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বিস্তারিত ব্যাখ্যা করেছেন এগুলো। জাবালের একটা অর্থ হলো সাইয়্যিদুল কওম ওয়া আলিমুহুম, কোন জাতির নেতা এবং তাদের আলেম, তাদেরকেও জাবাল বা পাহাড় বলা হয়। তারাও পাহাড়ের মর্যাদা রাখে জাতির মাঝে। কোন জাতির নেতা এবং সর্দার বা শাসক বা বাদশাহ, তাকেও জাবাল বা পাহাড় বলা হয়। আলেমকেও জাবাল বা পাহাড় বলা হয়। যেমন বলা হয় ফলানুন জাবাল কওমিন, সে অমুক, সে তার জাতির পাহাড়। এর অর্থ হলো সে জাতির সর্দার। আল্লাহ তাআলা যখন বলেন যে পাহাড় চালিত করা হবে, বাহ্যিক অর্থে যদি পাহাড় নেওয়া হয় তাহলে এর অর্থ হলো পাহাড়ি এলাকায় অনেক আনাগোনা আরম্ভ হয়ে যাবে। পুরোনো যুগে পাহাড়ে বসবাসকারী মানুষ অন্য মানুষ থেকে বিচ্ছিন্ন জীবন কাটাতো। পাহাড়ি পথ অনেক দুর্গম হয়ে থাকে, সেই সমস্ত এলাকায় সচরাচর আনাগোনা থাকে না মানুষের। পুরোনো যুগে অবস্থা এমনই ছিল। কোরআন এখানে ভবিষ্যৎবাণী করছে যে একটা সময় আসবে যেন এমন মনে হবে যে পাহাড় চলছে। এর অর্থ এই নয় যে পাহাড় হাঁটা আরম্ভ করবে, পাহাড়কে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে, অর্থ এটি নয়। বরং যেমন বলা হয় যে নালা চলছে, নদী চলছে, খাল চলছে, রাস্তা অমুক জায়গায় যাচ্ছে, রাস্তা যায় না, বরং রাস্তায় পরিবহন চলাচল করে, গাড়ি রাস্তায় যারা যাতায়াত করে তারা চলে, নদী চলে। এর অর্থ হলো নদীর ভিতর পানি চলাচল করে। কিন্তু সব ভাষায় এই বাগধারা আছে। একেও যখন বলা হয় পাহাড় চালানো হবে, এর অর্থ হলো পাহাড়ি অঞ্চল যা দুর্গম হয়ে থাকে। সচরাচর পাহাড়ি অঞ্চলের মানুষ সমতল ভূমিতে খুব কমেই আসে, বা সমতল ভূমির মানুষও পাহাড়ে কমে যাতায়াত করে। কিন্তু আয়াত বলছে যে এদের মাঝে আনাগোনা অনেক বৃদ্ধি পাবে। বেশিরভাগ ভ্রমণের জায়গা বা ট্যুরিজমের কেন্দ্র পাহাড়ি এলাকায় আছে। মারি বা পাকিস্তানের উত্তরাঞ্চল, এগুলো সবই তো পাহাড়ি অঞ্চল। প্রাচীনকালে সেখানে যাওয়া কঠিন ছিল, দুর্গম এলাকা হওয়ার কারণে। আজকে সেখানে অজস্র ধারায় মানুষ যায়, গাড়ি যাতায়াত করছে, যেন পাহাড় চলা আরম্ভ করেছে। যেমন নদীতে যেভাবে পানি চলাচল করে, উপর থেকে ক্যামেরা যে দেখা যায় যেভাবে শরীরে রক্ত চলাচল করে, পাহাড়ি এলাকার ট্রাফিক দেখা যায় সেইভাবে। এমন কোনো পাকিস্তানের প্রদেশ নেই বা এমন কোনো দেশ নেই যেখানে পাহাড়কে পর্যটনের জন্য ব্যবহার করা হয় না। দ্বিতীয় অর্থ হলো সাইয়্যিদুল কওম, জাবালের অর্থ সাইয়্যিদুল কওম, কোনো জাতির বাদশাহ। বা এখানে বিভিন্ন সরকারের কথা বলে, বাদশাহ চালিত করা হবে। এর অর্থ হলো বিভিন্ন অঞ্চলে যে বিপ্লব আসবে সেটির কথা বলা হচ্ছে। পুরোনো প্রাচীন যুগে এটি কম হতো। এখন দেখুন সেই যুগ যখন আসবে, সেই যুগে কোরআন বলছে যে বড় বড় যারা বাদশাহ, যারা নিজেদেরকে পাহাড় সম মনে করত, তারাও বিপ্লবের শিকার হবে, যেন তাদেরকে চালিয়ে দেওয়া হলো। যারা নিজেদের পজিশন ছাড়তে বাধ্য হবে। ফ্রান্সের বিপ্লব দেখুন, রাশিয়ার জারের সাথে কি হয়েছে তা আমরা জানি। আজকের যুগে দেখুন ইরানের বাদশার সাথে যা হয়েছে, পরবর্তী ভুট্টো, জিয়াউল হক, একইভাবে আজকের যুগেও সাদ্দাম হোসেন, কর্নেল গাদ্দাফি, এরা স্ব জাতির পাহাড় ছিল। কিন্তু আল্লাহ তাআলার তাকদীর কাজ করছে যে শরীয়তকে তারা ছেড়ে দেওয়ার কারণে তারা শত্রুর হাতে চালিত হয়েছে। শত্রু যাকে চায় তাকে তুলে ছুঁড়ে মারে। একইভাবে আলেম, তাদেরকেও পাহাড় বলা হয়। রাজনৈতিক দিক থেকে দেখুন, তাদেরকেও স্থান থেকে বহিষ্কার করা হয়েছে। রাশিয়ার যে সমস্ত আলেম রাজনীতিতে অংশ নিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তুর্কিতে দেখুন কামাল আতাতুর্কি করেছে, সেও আলেমদেরকে বহিষ্কার করেছে, বরং অনেক কষ্ট দিয়েছে, সারা দেশ খালি করে দিয়েছে, আলেমদের উপর বিধিনিষেধ আরোপ করেছে। তো এইসব জিনিস
আর একটা কথা যা মুসলিম মত বর্ণনা করেছেন তা হলো ইতিহাস থেকে আলেমদেরকে বহিষ্কার করা হচ্ছে। আমাদের যারা ভালো বাদশাহ ছিল, মুসলমান বাদশাদের কথা, পাশ্চাত্য এখন মুসলমান বাদশাদের কথা যখনই বলে তাদের নেতিবাচক কোনো কথা থাকলে সেগুলো বর্ণনা করে, অথচ মুসলমান বাদশাহ অসাধারণ কাজ করেছে। কিন্তু যেহেতু ইউরোপিয়ানদের তাদের সাথে শত্রুতা রয়েছে, তারা বিজয় অর্জন করেছিলেন, তাই তাদের নেতিবাচক বৈশিষ্ট্যাবলী বেশি সামনে আনা হয়। আর এদের কোনো শাসক যত বদমাশই হোক, তাদের খুব উত্তমভাবে উপস্থাপন করে তারা। এর অর্থ হলো এটি সে যুগ যখন ইতিহাস থেকেও আলেমদেরকে বহিষ্কার করা হচ্ছে। এটি হলো এর অর্থ। পাহাড়ে প্রধানত আনাগোনা বাড়বে, বিভিন্ন সরকারের পতন ঘটানো হবে, আলেমদেরকে স্ব এলাকা থেকে বের করে দেওয়া হবে। তৃতীয়ত আলেমেরাও জ্ঞান শূন্য হয়ে পড়বে। এই লক্ষণাবলী কয়েকটি উদাহরণের মাধ্যমে আপনি স্পষ্ট করেছেন। এই যুগে সেগুলো পূর্ণ হতে দেখছি আমরা। এক অর্থে এই আয়াত এটি দাবি করে যে কোন মসিহে মওউদ আসা উচিত এই ভবিষ্যৎবাণীগুলো অনুসারে। জাযাকুল্লাহ। পরবর্তী প্রশ্ন ইন্তেসার সাহেব, শামশাদ সাহেব উল্লেখ করেছেন পাহাড়ে আনাগোনা আরম্ভ হয়ে যাবে। পরবর্তী আয়াত সম্পর্কে বলুন। ওয়াইজাল আইশার উত্তালাত। 10 महीने की गाभन ऊँटनियाँ जो हैं वो तर्क कर दी जाएंगी, आवारा छोड़ दी जाएंगी। 10 মাসের গর্ভবতী উটকে পরিত্যাগ করা হবে, এই লক্ষণ সম্পর্কে আলোকপাত করুন। এই যুগে কিভাবে পূর্ণতা লাভ করেছে সেটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বলেছেন ঈশার শব্দ, এর শব্দের অর্থ হলো 10 মাসের গর্ভবতী উট। আরবের চিত্র দেখুন, যখন এই আয়াত অবতীর্ণ হয়েছে, আরবে উট খুবই মূল্যবান প্রাণী গণ্য করা হতো। উটের মাংস তারা খেত, দুধও পান করত, খালও ব্যবহৃত হতো, আর বোঝা বহনের জন্য ব্যবহার হতো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন, এই আয়াতের তাফসীর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি ঈসা ইবনে মারইয়ামের কথা যেখানে বলেছেন মহানবী, তারপর সেই ক্ষেত্রে তিনি বলেছেন ওয়ালা ইউতরাকুনাল কিলাসু ফালা ইউসা আলাইহা। সেই সময়টি এমন হবে যখন ওট পরিত্যক্ত হবে, সেগুলোতে মানুষ বসবে না। অর্থাৎ মসিহ মওউদের আগমন এবং উট পরিত্যক্ত হওয়া একই সময়ের ঘটনা। মসিহ মওউদের এটি একটি লক্ষণ। এর অর্থ হলো উটের মতো মূল্যবান প্রাণী বা সম্পদ আরব যার মাংস খায়, বাহন হিসেবে ব্যবহার করে, কেন ছেড়ে দেওয়া হবে? জানা কথা যে এর চেয়ে উত্তম কোনো বাহন তাদের সামনে আসবে, উত্তম কোনো ভ্রমণ মাধ্যম সামনে আসবে, যে কারণে তাদেরকে অবশ্যই এগুলো ছাড়তেই হবে। উট কখন ছেড়েছে? তখন যখন আধুনিক যাতায়াত মাধ্যম, ভ্রমণ মাধ্যম সামনে এসেছে, সফর সংক্ষিপ্ত হয়ে গেছে, উটের ব্যবহার এই কারণে ধীরে ধীরে হ্রাস পেয়েছে। এই আয়াতে হযরত মসিহ ইসলাম বলেছেন যে আরবে হেজাজ অঞ্চলে যে রেল লাইন বসানো হচ্ছে, রেলের প্রস্তুতি চলছে, তাদেরকে তো মসিহ মওউদের সবচেয়ে বেশি সন্ধান করা উচিত। মহানবীর ভবিষ্যৎবাণী, তাদের অঞ্চলে আমাদের শত্রু, বলছেন আমাদের শত্রু ইংরেজেরাই সেই রেল লাইন বিছাচ্ছে, তারাই পয়সা খরচ করছে, এটি আমাদের সত্যতার প্রমাণ। কিন্তু আজকের যুগে আমরা দেখি মহানবী ইসলাম এবং কোরআনের সত্যতা, আহমদিয়তের বিরোধীরা সেগুলোকে গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। মসিহ মওউদের শত্রুতা এতটাই এদের মাঝে বদ্ধমূল যে মসিহ মওউদকে অস্বীকার করার জন্য কি করছে? মসিহ মওউদকে অস্বীকার করো, ঠিক আছে, কিন্তু কোরআনে যে সত্য উল্লেখ করা আছে তা তো অস্বীকার করো না। अभी ट्रेन का हम जिक्र कर रहे थे। अभी मक्का में जो है, মক্কায় হারামাইন এক্সপ্রেস রেলওয়ে নামে সম্প্রতি রেল লাইন বিছানো হয়েছে, ট্রেনের সূচনা করা হয়েছে। মক্কা মদিনার মধ্যবর্তী সফর যা এক সপ্তাহে করা হতো, তা কয়েক ঘন্টা বা 2 ঘন্টায় সেই দূরত্ব এখন অতিক্রান্ত হচ্ছে। এই দিক থেকে উটকে পরিত্যাগ করা হয়েছে।
অনুরূপভাবে বর্তমান যুগে ওট পরিত্যক্ত হওয়ার ভবিষ্যৎবাণী আরও একভাবে আমরা দেখি। ইতিহাসে দৃষ্টিপাত করুন, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অস্ট্রেলিয়ার যে জনবসতি ছিল তার এর উন্নতির জন্য ইংরেজ সরকার সেখানে ওট আনার পরিকল্পনা করে বোঝা বহনের জন্য, এমনিতেই ওট সংখ্যা বাড়ানোর জন্য। বিংশ শতাব্দীতে সেগুলোর সংখ্যা হাজার লক্ষে পৌঁছে। একবিংশ শতাব্দীতে এই বন্য ওটের সংখ্যা এত বৃদ্ধি পায় যে অস্ট্রেলিয়ান সরকারকে একটা বিল পাশ করে $19 মিলিয়ন পৃথক করে ওটের সংখ্যা কমানোর পরিকল্পনা করা হয়। তো ওট পুরো মহাদেশে জঙ্গলি উটের হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে। 2020-এ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এই উট চালকদের কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য জারি করা হয়। মুসলিমদের আগমনের লক্ষণাবলী কোরআনের সূরাগুলোতে অজস্র ধারায় রয়েছে, শুধু দেখার চোখ দরকার। অর্থাৎ যুগের উন্নতির বরাতে এই আয়াতে উল্লেখ আছে, একই সাথে মহানবীর ভবিষ্যৎবাণীর কথাও আপনি উল্লেখ করলেন। এদিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ হয় যে মসিহ মওউদের আগমন এই যুগের সাথে সম্পর্ক রাখে। ठीक है, जज़ाकुमुल्लाह। हमारे साथ हमारे एक कॉलर हैं আরিফুজ্জামান সাহেব আছেন ফোন লাইনে, কথা বলে তার সাথে। আসসালামু আলাইকুম আরিফুজ্জামান সাহেব। বনি ইসরায়েলের 16 নম্বর আয়াত, ওমা কুন্না মুআযিবিন হাত্তা নাবআসা রাসূলা। পৃথিবীতে অনেক যুদ্ধ বিগ্রহ মহামারী আমরা দেখতে পাচ্ছি। প্রশ্ন হলো মাসিহ এবং মাহাদির পৃথিবী অপেক্ষা করছে, এর কারণ কি একটু ব্যাখ্যা করুন। জাযাকাল্লাহ শামশাদ সাহেব, তার প্রশ্ন যতটা বোঝা গেছে কোরআনের আয়াত ওমা কুন্না মুআযিবিন হাত্তা নাবআসা রাসূলার অধীনে জানতে চান যে আযাবের সাথে এই আয়াতের সম্পর্ক, পৃথিবীতে যে বিভিন্ন বিপদ আপদ অবতীর্ণ হয় মসিহ মওউদের সাথে এগুলোর কোনো সম্পর্ক আছে কিনা। আল্লাহ তাআলা এই আয়াতে যা বলেছেন মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, এটি সূরা বনি ইসরাইলের আয়াত, যে প্রশ্নকারী নিজেই বললেন। সূরা বনি ইসরাইলের সূচনায় আল্লাহ তাআলা বনি ইসরাইলকে সতর্ক করছেন যে তোমরা পৃথিবীতে দুবার নৈরাজ্য সৃষ্টি করবে আর দুবারই শাস্তি পাবে। আর এই দুবার তিনি এই নৈরাজ্য সৃষ্টি করেছে। আল্লাহ বলছেন ইন উত্তম উদনা, আবার যদি একই অপকর্মের দিকে ফিরে আসো আমরাও আমাদের কাজের দিকে ফিরে আসবো। অর্থাৎ যদি এমন কাজ করো যার ফলাফল শাস্তি হয়ে থাকে, সেই শাস্তি তোমরা পাবে। আল্লাহ তাআলা একটা নীতি উল্লেখ করেছেন, মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমরা শাস্তি দেই না যতক্ষণ রসুল প্রেরণ না করি। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যদি আমরা রসুল প্রেরণ করা ছাড়া শাস্তি দিতাম, তাদেরকে পাকড়াও করতাম বা করি, তাহলে তারা আপত্তি করবে, হে আল্লাহ রসুল কেন পাঠাওনি? আমরা রসুল পাঠাতে আমরা সোজা পথ অবলম্বন করে শাস্তি এড়াতে পারতাম। তো এই আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা একটা নীতি বর্ণনা করেছেন, নবীর অস্বীকারের কারণে শাস্তি আসে না। শাস্তির যোগ্য জাতি নিজে হয় অপকর্মের কারণে, এটাই আল্লাহ তাআলা বলছেন। আমরা শাস্তি দেই না, আমরা জুলুম করি না, অন্যায়। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজ প্রাণের প্রতি অবিচার করে, তাদের কুকীর্তি এমন যার ফলাফল হয়ে থাকে শাস্তি। কিন্তু চূড়ান্ত শাস্তি আসার পূর্বে যেভাবে রোগের যখন চূড়ান্ত সীমা এসে যায় কোনো না কোনো চিকিৎসা প্রস্তাব করা হয়, ডাক্তার প্রেরণ করা হয়, নবী আসলে বাঁচানোর জন্য আসেন, নতুবা শাস্তিযোগ্য তারা নিজেরাই হয়ে যায় অপকর্মের কারণে। তাই এখানে একটা নীতি বর্ণনা করা আছে, যখনই কোনো জাতি অপকর্মের কারণে শাস্তির যোগ্য হয়ে যাবে তখনও শাস্তি দেব না যতক্ষণ
সতর্ককারী না পাঠাবো যিনি এসে সাবধান করবেন যে তোমরা শেষ সীমায় পৌঁছে গেছো, তোমাদের বাঁচার উপায় হলো এটি। সেই রীতি অবলম্বন যদি করে তাহলে বাঁচা সম্ভব, নতুবা সেই শাস্তির যোগ্যতারা পূর্ব থেকেই হয়ে আছে। মানে ইসরায়েলের কথা বলেছে, দুবার তারা অপকর্ম করেছে, দুবারই আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, কিন্তু নবী পাঠিয়ে শাস্তি দিয়েছেন। মূসা তাদেরকে রক্ষা করার জন্য এসেছিলেন, কিন্তু তারপরও তারা একই অপকর্ম করে তারপর শাস্তি পেয়েছে। এরপর ঈসা আলাইহিস সালাম তাদেরকে রক্ষা করার জন্য এসেছেন, তারা একই অপকর্ম অব্যাহত রাখে, তাই টাইটাসের মাধ্যমে ধ্বংস দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে এই উত্তম উদ্না, এই নীতি চলমান রয়েছে যে নবী পাঠানো ছাড়া আমরা শাস্তি দেব না। হযরত মসিহ ইসলাম আসেন, এরপর যথারীতি প্লেগের নিদর্শন প্রকাশিত হয়। হুজুর পরিষ্কারভাবে উল্লেখ করেন, যারা ঈমান আনবে, যারা আমার ঘরের চতুর্সীমার মাঝে প্রবেশ করবে তাদের রক্ষা করা হবে। আল্লাহ স্পষ্টভাবে পার্থক্য করে দেখিয়েছেন। এই যুগে দেখুন পাকিস্তানে অনেক এমন রয়েছে শিক্ষিত মানুষ যারা পত্রপত্রিকায় লেখে, তারা এই শব্দ ব্যবহার করে, কিন্তু হযরত মসিহ মউদ আলাইহিস সালামের কথা মনে পড়তেই তারা কলম টেনে নেয়, কলম সরিয়ে নেয়। আমার মনে আছে 2005-এ পাকিস্তান অনেক বড় একটা ভূমিকম্প আসে, কাশ্মীর উত্তরাঞ্চল ধ্বংস হয়ে গেছে। কাশ্মীরের প্রেসিডেন্ট ছিল সর্দার আব্দুল কাইয়ুম খান, সে নিজেও প্রভাবিত হয়েছে। কিন্তু টেলিভিশন সাংবাদিক জিজ্ঞেস করে, আপনি কি মনে করেন কি হয়েছে আমাদের সাথে? প্রথম শব্দ যার মুখ থেকে বেরিয়েছে এটি আযাব। হঠাৎ করে মনে পড়লো, আমি কি করলাম? জামাতে আহমদিয়াকে যারা অমুসলিম ঘোষণা করেছেন তাদের মাঝে প্রথম সারিতে ছিল। তাদের কথা পরিবর্তন করে আমি শাস্তি তো বলতে পারি না, এটি আজমাইশ বা পরীক্ষা। হযরত মসিহ ইসলাম বলেন, রিদ্দাল হামারে সাথে গো মুখ পরে বকবক হাজার, যে আসল সত্য তো মুখ থেকে বেরিয়ে গেছে, হৃদয়ের কথা বেরিয়ে যায়। আযাব তারা স্বীকার করে। আল্লাহ তাআলা বলছেন, মা কুন্না মুআযিবিন হাত্তা নাবাসা রাসূলা, রাসূল পাঠানো ছাড়া তো শাস্তি আসে না। আজও পাকিস্তানের, আমি নাম নিতে চাই না, কিন্তু পত্রপত্রিকায় লেখেন, বারবার লিখেছেন যে বুদ্ধিমান ব্যক্তিরা আমাকে বলেছেন পাকিস্তানে আযাব আসতে যাচ্ছে। এরপর পাকিস্তানে বিভিন্ন বন্যা দেখা দিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে। সেই বন্যাকে তিনি আযাব আখ্যা দিয়েছেন। তিনি বলেন, জ্ঞানী লোকেরা বলেছে যে আযাব আসবে, আর সিন্ধুতে উত্তরাঞ্চলে যে বন্যা এসেছে পাথরকে বয়ে নিয়ে গেছে, তিনি বলছেন এগুলো হলো আযাব। এরা নিজেরা স্বীকার করছে যে এই হলো আযাব এবং শাস্তি, আমরা বলছি না। হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসবে, তারা নিজেরাই স্বীকার করছে যে এটি আল্লাহর পক্ষ থেকে আযাব যা আসছে। যদি এটি আযাব বা শাস্তি হয়ে থাকে, আল্লাহ তাআলা কোরআনে যে নীতি বর্ণনা করেছেন ভাবা উচিত যে কেন আসছে। তাই এর অর্থ হলো কেউ এসে গেছে যাকে আপনারা অস্বীকার করেছেন। আল্লাহ বলছেন যে নবী বা রাসূল প্রেরণ করা ছাড়া আমরা শাস্তি দেই না। তোমরা বলছো যে আযাব এসে গেছে, নবী আসেনি। হয়তো খোদা ভুল বলছেন নাউজুবিল্লাহ, বা তোমরা ভুল বলছো। আল্লাহ তো ভুল বলতে পারেন না, আর আল্লাহ ভুল প্রতিশ্রুতিও দেন না। যদি শাস্তি এসে যায় তাহলে আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। পাকিস্তানবাসীদের ভাবা উচিত, পৃথিবীর অন্য অঞ্চলের লোকদেরকেও একটু চিন্তা করা উচিত। এটি সেই সময়। আসল কথা কি? আসল কথা হলো, আমি যেভাবে বললাম, জাতির বিভিন্ন প্রকৃতি হয়ে থাকে। তাদের প্রকৃতি যখন বদলে যায়, তারা বারবার বদ অভ্যাসগুলোকে বদভ্যাসে অভ্যস্ত হয়ে যায়। সেই বদ অভ্যাসই আসলে তাদেরকে শাস্তির দিকে নিয়ে যায়। নবী বোঝানোর জন্য আসেন। আমাদের জাতির মুসলমানদের যে নেচার এমন, যা ইসলামের বাস্তব শিক্ষা থেকে দূরে চলে গেছে। নৈতিক মূল্যবোধ এতটা হারিয়ে গেছে, এরা নিজেরা বলছে যে আমরা শাস্তির যোগ্য হয়েছে, বাধ্যত স্বীকার করুক বা না করুক। প্রত্যেক আগমনকারী মুসিবতকে তারা আযাব বলছে, আর তাই আল্লাহর কোরআন বলছেন যে এটি যদি আযাব হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি রক্ষা না করে কখনো আযাব প্রেরণ করেন না। তাই ভাবা উচিত, এই নীতি অনুসারে মানুষকে চিন্তা করা উচিত। ইন্তেসার সাহেব, পরের প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আমাদের এক দর্শক গত অধিবেশনে প্রশ্ন করেছিলেন, সময় স্বল্পতার কারণে কথা বলতে পারেনি এই বিষয়ে। মুজাফর মাহমুদ মসিহ মউদ আলাইহিস সালামের বিশ্বাস সম্পর্কে প্রশ্ন করেন। প্রশ্ন হলো, আহমদীরা প্রায় আপত্তি করে। মসিহ ইসলাম বারাহিন আহমদিয়ার ৫ম খণ্ডে লিখেছেন,
ঈসা আলাইহিস সালামের জীবিত থাকার বিশ্বাসটা মুশরিকানা বিশ্বাস, অথচ মসিহ মওউদ এই বিশ্বাস লালন করতেন। দেখুন, আজও বিরোধীরা হযরত মসিহ মওউদের এই যে বিশ্বাস বা হুজুরের যে উক্তি যে মসিহ ইসলামের ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত ওই বিষয়ে তারা আজও জোর দিয়ে আপত্তি করে। প্রায় 12 বছর হবে মসিহ মওউদ যখন বারাহিনা আহমদিয়া লিখেছেন। বারাহিনা আহমদিয়াতে হুজুর কথা উল্লেখ করেছেন। স্মরণ রাখা উচিত, ঈসা আলাইহিস সালামের জীবিত থাকার সংক্রান্ত যে বিশ্বাসের কথা মসিহ মওউদ পুরো লালন করতেন। ঈসার জীবিত থাকার যে বিশ্বাস লালন করতেন সেটি ওহীর ভিত্তিতে ছিল না, তার নিজের পূর্ব প্রসূত ধারণা ছিল। মুসলমানদের প্রচলিত বিশ্বাস তিনি বিশ্বাসী ছিলেন, সেই অনুসারে মসিহ ইসলামের কথা লিখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে আমরা তাকাই। কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এ নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, বরং ওয়াহির ভিত্তিতে কথা বলে, ওয়াহির অনুসরণ করে, ওয়াহির ভিত্তিতে কথা বলে। মহানবীর জীবনে আমরা বিভিন্ন এমন সময় দেখি, জীবনের প্রথম দিকে কোনো সময় একটা কাজ করেছেন, কিছুদিন একটা কাজ করেছেন, কিন্তু খোদার পক্ষ থেকে এরপর স্পষ্ট ওয়াহি হয় সে সম্পর্কে। ওয়াহি আসার পর পূর্বের রীতি বদলে নিয়েছেন। যেমন মক্কার প্রাথমিক যুগে, মক্কি যুগে মহানবী বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়তেন, সাহাবীরাও তাই করেছেন। মদিনায় হিজরতের পর প্রায় 16 মাস মহানবী বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন স্পষ্ট নির্দেশ নাযিল হয় যে মক্কামুখী হয়ে নামাজ পড়ো, মহানবী সেই নির্দেশের অনুসরণ করেন, খানা কাবাকে কিবলা হিসেবে অবলম্বন করেন। এই আপত্তিকারীরা এই যে আপত্তি করে মসিহ মওউদের বিরুদ্ধে, প্রশ্ন দাঁড়ায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সব নামাজ কি বৃথা গিয়েছে? মোটেই বৃথা যায়নি, বরং আল্লাহর ওয়াহি যখন নাযিল হয় সে অনুসারে তিনি তার কর্মপন্থায় পরিবর্তন এনেছেন। একইভাবে মহানবী হাদিসে বলেছেন, আমি পূর্বে কবরে যেতে তোমাদের বারণ করতাম, কিন্তু এখন অনুমতি আছে, কবরে যেও। এর কারণও উল্লেখ করেছেন যে তা তোমাকে পরকাল স্মরণ করাবে। একইভাবে হযরত মসিহ মওউদ আলাইহিস সালামকে দীর্ঘদিন ঈসা আলাইহিস সালামের জীবিত থাকায় বিশ্বাস করতেন, কিন্তু আল্লাহর ক্রমাগত ওয়াহি তার সামনে স্পষ্ট করেছে যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। তার মৃত্যু সম্পর্কে বারবার ওহী অবতীর্ণ হয়, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নাযিল হয় যে মানুষকে গিয়ে কথা বলো। তখন তিনি এই বিশ্বাস পরিবর্তন করে এতে আশ্চর্য হওয়ার কি আছে? এটি মসিহ মওউদের সত্যতার অনেক বড় একটি প্রমাণ। কেননা এটি যদি মানবীয় কোনো কর্মকাণ্ড হতো, মানবীয় চক্রান্তের ফসল হতো, মসিহ ইসলাম প্রথম দিন থেকে প্রতিটি পদক্ষেপে ভাবতেন যে আমার পরের দাবি এটি হবে, পূর্বে কি বলেছি এখন আমার দাবি এটি হবে, এমন চিন্তা তিনি করেননি। বরং খোদা তাআলা যেন হাত ধরে তাকে পথ প্রদর্শন করছিলেন। মসিহ ইসলাম সেভাবে খোদার নির্দেশের অনুসরণ করেছেন। মহানবী সম্পর্কেও এই কথাই হাদিসে আমরা দেখি যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু মুওয়াফাকাতা আহলিল কিতাব ফিমা লাম ইউমার বিহি শাইআন। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ স্পষ্ট ওয়াহি না আসতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবের সাথে সামঞ্জস্য রেখে কাজ করা পছন্দ করতেন। মসিহ মওউদ এটি করেছে। ঈসা ইসলামের জীবিত থাকার যে বিশ্বাস, সে তিনি বিশ্বাসী ছিলেন, তাও মুসলমানদের প্রচলিত বিশ্বাস অনুসারে ছিল, কিন্তু আল্লাহর ওয়াহি যখন স্পষ্ট করে তখন তিনি তার পূর্বে বিশ্বাসে পরিবর্তন আনেন। অর্থাৎ আল্লাহর ওয়াহি অনুসারে, আল্লাহর নির্দেশ অনুসারে এই বিশ্বাস তিনি পৃথিবীর সামনে তুলে ধরেছেন। শামশাদ সাহেব, হযরত মসিহ মওউদ আলাইহিস সালামের যুগের বরাতে কথা বলছি, কোরআনের লক্ষণাবলী নিয়ে কথা হচ্ছে। একটা প্রশ্ন পেয়েছে, খান সাহেবের প্রশ্ন, তিনি মন্তব্য করেন বা তার প্রশ্ন এটি, दावा मसीहत यानी कि बानी जमात अहमदिया को জামাত আহমদিয়ার প্রতিষ্ঠাতা যখন মসিহ এবং মাহদির দাবি করেছেন, এর পিছনে পুরো সমর্থন ছিল ইংরেজদের। অদ্ভুত ব্যাপার,
নবুয়ত নবী হওয়ার দাবি করা এবং মসিহ হওয়ার দাবি করার পেছনে ইংরেজদের সমর্থন ছিল, তাই রক্ষা পেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি যদি মিথ্যাবাদী হতো তাহলে জীবন সেরা কেটে দিতাম আর একে শাস্তি দিতাম, কেউ রক্ষা করতে পারত না। অর্থাৎ এর জামাত নিশ্চিহ্ন হয়ে যেত, এর জামাত উন্নতি করতে পারতো না। আল্লাহ তাআলা কোরআনের নীতি উল্লেখ করেছেন। খান সাহেব বলছেন যে যেন ইংরেজরা রক্ষা করেছেন অথবা আল্লাহ শাস্তি দিতে পারতেন। তার কথার অর্থ এটি, ইংরেজ যদি রক্ষা না করতো, ইংরেজকে তারা আল্লাহ থেকে বেশি শক্তিশালী বলছে। আমরা বলছি না, আল্লাহ তাআলা শক্তিশালী ছিলেন, ইংরেজ রক্ষা করেনি, আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আল্লাহ তাআলার রোপিত চারা তিনি, আল্লাহর হাতের লাগানো চারা। এতে কোনো সন্দেহ নেই যে হযরত মসিহ ইসলাম একটা নীতির কথা উল্লেখ করেছেন। নীতি ইংরেজদের নয়, বরং আল্লাহই সেটি বর্ণনা করেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। একটা নীতি বলা হয়েছে, সেই নীতির উপর আমরা তখনও ছিলাম। মসিহ ইসলাম এবং আজও তার জামাত একই নীতির উপর প্রতিষ্ঠিত। আল্লাহর আনুগত্য, আল্লাহ রসুলের আনুগত্য এবং শাসকদের আনুগত্য করতে বলা আছে। যেখানে উলুল আমরের নির্দেশ এবং আল্লাহর নির্দেশের মাঝে সংঘর্ষ হবে, ফারুদ্দুহু ইলাল্লাহ, তখন আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। এটি নীতি। হযরত মসিহ মউদের যুগ থেকে আজ পর্যন্ত আমরা এই নীতি অনুসরণ করছি। খান সাহেবের বুজুর্গদের দেখুন, এসব আলেম যতদিন পাকিস্তান গঠিত হয়নি জিহাদ সম্পর্কে তাদের ধারণা কি ছিল, আর পাকিস্তান গঠিত হওয়ার পর জিহাদ সম্পর্কে ধারণা কি তা দেখুন। সেই সময় তাদের খোদা যেন ভিন্ন ছিল, এখন ভিন্ন খোদা। নীতি কি বদলে গেছে? যখন পাকিস্তানের অস্তিত্ব সৃষ্টি হয়নি, আলেমেরা সরকারের কাছে অভিযোগ করতে গিয়ে যে মির্জা গোলাম আহমদ সরকার বিরোধী কার্যকলাপে লিপ্ত, ইমাম মাহাদির সংক্রান্ত তারা বলে ইমাম মাহাদির বিশ্বাস হলো ইমাম মাহাদি যখন আসবে সে তরবারি নিয়ে সরকারের তরবারি হাতে নেবে, সরকার বিরোধী, তাকে ধরো, শাস্তি দাও। কিন্তু পাকিস্তান যখন সৃষ্টি হয়ে যায়, বলে যে ইংরেজদের লাগানো চারা। এখন আমাকে বলুন, তারা তখন সত্য বলতো আর এখন মিথ্যা বলছে, নাকি তখনও মিথ্যা বলতো আর এখনও মিথ্যা বলছে? এটি তাদের অভ্যাস। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম সেসব আলেমরা যখন সরকারকে লিখতো, মসিহ মউদের যুগে সরকার চেক করতো, জানা কথা যে কারো উপর যখন অপবাদ আরোপিত হয় সে আপত্তির খণ্ডন করবে। মসিহ ইসলাম তখন যে উত্তর দিয়েছেন এবং ইংরেজদের প্রশংসা করেছেন, তা উত্তর দিতে গিয়ে করেছেন। আলেমেরা অভিযোগ করতো যে মির্জা গোলাম আহমদ বিদ্রোহী এবং সরকারকে ধোঁকা দিচ্ছে। হযরত মসিহ ইসলাম বলছেন যে আমি বিদ্রোহী নই, সরকারের বিদ্রোহী নই। জাগতিক সরকারের যতটুকু সম্পর্ক আছে, সরকারের যে নীতি আছে সেই নীতির আনুগত্য করা আমার ধর্মীয় দায়িত্ব। এটি নয় যে সরকার আমাকে প্রতিষ্ঠা করেছে, এমন নয়। এটি এই নীতি তখনও প্রতিষ্ঠিত ছিল, একই নীতি আজও প্রতিষ্ঠিত। আমরা আজও একই কথাই বলি। তো কিন্তু ধর্মীয় বিষয়ের যতটুকু সম্পর্ক আছে, আল্লাহ যতটুকু সম্পর্ক আছে, ইংরেজদের খোদাকে তখনও তিনি চ্যালেঞ্জ দিয়েছেন। সেই রানীকে তিনি লিখেছেন যে এটি সত্য কথা যে আমার বংশকে পরিবারকে আপনারা সাহায্য করেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। তোমাদের সরকারের যতটুকু সম্পর্ক আছে, তোমাদের সরকার সঠিক, এই জন্য সঠিক যে কোরআন অনুসারে সেটি সঠিক। আর তোমাদের ধর্মীয় বিশ্বাসের যতটুকু সম্পর্ক আছে, তোমাদের খোদা মিথ্যাবাদী। যাকে তোমরা খোদা বানাচ্ছ সে খোদা নয়, বরং খোদার এক বিনয়ী দুর্বল বান্দা। তো তাবলীগ করেছেন। মসিহ ইসলাম তখন কি এটি করেননি? যদি এটি না করে থাকে তাহলে কথা বলতে পারেন, যদি করে থাকেন আপত্তি কেন করছো? আজও আমাদের কথা একই। ইংরেজদের কাছে বসে আছি, ইউরোপে বসে আছে, খান সাহেব ইউরোপেই থাকেন। খান সাহেব কি একই নীতির অনুসরণ করছেন না? জাগতিক সরকারের যতটুকু সম্পর্ক আছে, ইংরেজ রাজত্বের অধীনে খান সাহেব বসে আছে, আমরা যদি বসে থাকেন তার তিনিও ঠিক আছেন, আমরাও সঠিক। তাদের খোদার যতটুকু সম্পর্ক আছে, যাকে খোদার পুত্র বলে, আমরা তখনও এই বিষয়ে ইংরেজদের সাথে মতভেদ রাখতাম, আজও মতভেদ রাখি। আল্লাহকে ভয় করুন। অপবাদ আরোপের পূর্বে কিছু চিন্তা করুন। আমরা যে কথার উপর তখন প্রতিষ্ঠিত ছিলাম আজও প্রতিষ্ঠিত আছে, কিন্তু আলেমেরা তখন বলতো এই ইংরেজ বিরোধী, আজকে বলছে যে ইংরেজদের লাগানো চারা। তখন ইংরেজদেরকে বলতো যে আমরা তো ইংরেজ সরকারের সমর্থনে আছি। মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি, নজির দেহলভি, কার নাম, বড় বড় আলেম তারা।
ইংরেজ সরকারকে তারাও নিশ্চয়তা দিত। আজকে পাকিস্তান গঠিত হওয়ার পরে ইংরেজদের বিরুদ্ধে ঠিকাদার সেজে বসেছে। এইসব আলেম তখন পাকিস্তান সৃষ্টির বিরোধী ছিল, শত্রু ছিল। জামাতে ইসলামী পাকিস্তানের শত্রু ছিল। আহরার জামাতে আহমদের বিরোধী ছিল। আহরার গঠিত হয়েছে কাদিয়ানকে ধ্বংস করার জন্য। অপরদিকে বলতো পাকিস্তানের পেয়েও আমরা সৃষ্টি হতে দেব না। পাকিস্তান যখন সৃষ্টি হয়ে যায় আজকে পাকিস্তানের ঠিকাদার সেজে বসেছে। তো এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত, যে বিষয়কে আপনার ব্যক্তিত্ব, আপনার সত্তা বা আপনার হৃদয় মানে যে এই বিষয়টি কালো এমন ছিল সে সম্পর্কে বারবার একই প্রশ্ন করা, এটি ঠিক নয়। এটি আল্লাহ পছন্দ করেন না। বারবার একই ভুল করবে তোমরা। এরা খান সাহেব ভালো করে জানেন যে আমাদের শিক্ষা কি। আমাদের শিক্ষা যা ছিল সেই শিক্ষায় আজও আমরা প্রতিষ্ঠিত, কিন্তু তোমরা প্রতিষ্ঠিত নও। পাকিস্তান গঠিত হওয়ার পর তোমাদের দাবি ভিন্ন ছিল, আজকে তোমাদের দাবি ভিন্ন। জাযাকাল্লাহ। আপনি অত্যন্ত বিস্তারিতভাবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। আশা করি তিনি উত্তর পেয়ে গেছেন। আমরা পুনরায় আমাদের আলোচনায় ফিরে আসছি, যা নিয়ে আমরা প্রোগ্রামে আলোচনা করছিলাম। পুনরায় শমশাদ সাহেবের কাছে অনুরোধ করব যেন সেই আয়াতের ধারাবাহিকতা বজায় থাকে। পরবর্তী যে আয়াত সূরা তাকবীরের আলোকে যে আমরা কথা বলছিলাম, ওয়াইজাল ওহুশু হুশিরাত ওয়াইজাল বিহার সুজ্জিরাত, তো এই দুই লক্ষণ এই যুগে আমরা কিভাবে পূরণ হতে দেখি। দেখুন, ওহুশের অর্থ হলো পশুদের যখন একত্রিত করা হবে, আর ওহুশের আরেকটি অর্থ হলো, এর একটি অর্থ হলো তাদেরকে ধ্বংস করাও। তো এখানে ওহুশের অর্থ হয় বন্য জন্তু হতে পারে অথবা বন্য জাতি হতে পারে, উভয়টি অর্থ হতে পারে যে তাদেরকে একত্রিত করা হবে। এখন এটি জানা কথা যে আল্লাহ তাআলা এমন উপকরণ সৃষ্টি করেছেন, যদি বাহ্যিকভাবে বন্য জন্তু সম্পর্কে দেখা হয় তাহলে দেখবেন যে প্রতিটি দেশে, প্রতিটি বড় বড় অনেক শহরে চিড়িয়াখানা সৃষ্টি হয়েছে, আর পৃথিবীর অন্যান্য স্থান থেকেও সেখানে পশুদের একত্রিত করা হয় যা সেখানে পাওয়া যায় না। পাকিস্তানে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে সেখানে অমুক দেশের জন্তু রয়েছে, অমুক দেশের জন্তু রয়েছে। তো চিড়িয়াখানায় তাদের একটি যেন প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে যে পৃথিবীর কত বেশি স্থানের পশুদের সেখানে এনে একত্রিত করা যায়। দ্বিতীয়ত হলো বন্য জাতিকে একত্রিত করা। তো যারা গ্রাম্য লোক হয়ে থাকে, দূর দূরান্তের লোক, পাকিস্তানেও এই শব্দ ব্যবহৃত হয় যে জঙ্গলি লোক বা জঙ্গলি মানুষ, অর্থাৎ দূর দূরান্তের অঞ্চলে বসবাসকারী মানুষদের এমনটি, অর্থাৎ এমন লোক যারা সভ্য নয়। যেমন আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এমন লোকদের দেখা পাওয়া যায়। তো এমন এক সময় আসবে, আল্লাহ তাআলা বলছেন যে যখন বন্য প্রকৃতির যারা হবে তারাও এক সময় সভ্য হয়ে উঠবে, তাদেরকে একত্রিত করা হবে। আর দ্বিতীয়ত দেখুন যে এটি কিভাবে আল্লাহ তাআলা করেছেন। গ্লোবাল ভিলেজ আজকে সৃষ্টি হয়েছে। এক ট্রেনের মাঝে উঠলে আপনি দেখবেন যে কৃষ্ণ বর্ণের রয়েছে, শ্বেত বর্ণেরও রয়েছে, আফ্রিকান, ইউরোপিয়ান, আমেরিকান, যেখানেই যান আপনি বিভিন্ন দেশ ও জাতির মানুষদের দেখতে পারবেন। আল্লাহ তাআলা এইভাবে এটি পূর্ণ করেছেন। ওহলেকাতের অর্থ অর্থাৎ ধ্বংসের অর্থ যেটি রয়েছে, তো কোনো কোনো স্থানে গিয়ে তারা তাদের দখল করেছে বা সেখানকার জাতিকে ধ্বংস করেছে। আমেরিকায় যে সকল রেড ইন্ডিয়ান্স জাতি ছিল তাদেরকে দখল করা হয়েছে। তো এই সমস্ত লক্ষণ আজ এই যুগে এইভাবে পূর্ণ হয়েছে। আর এরপর রয়েছে যে ওয়াইজাল বিহার ও সুজ্জিরাত, সমুদ্রকে চিরে ফেলা হবে। তো এর চিরে ফেলার দুটি অর্থ হতে পারে। এক হলো বাহ্যিকভাবে পানিকে চিরে একদিকে প্রবাহিত করা, এখানে বিহারের একটি অর্থ এখানে পানি শুকিয়ে যাবে। আর দ্বিতীয়ত পানিকে চিরে মাঝখান দিয়ে পথ তৈরি করে দুই পানিকে একসাথে করা হবে। তো সাজ্জারা বা সাজেরও বলা হয় যে আগুন প্রজ্বলিত হওয়া, সেখানে যখন আরো বেশি আগুন দেয়া হয়, অর্থাৎ সাজারাত তুনুর, যে চুলাকে যখন আরো বেশি গরম করা হয়। ওয়াল বাহরে মাসজুর কোরআন শরীফে বসা হয়েছে, অর্থাৎ আরো উচ্ছ্বসিত সমুদ্র বা আরো জোরে আসা সমুদ্রের ঢেউ। তো যখন এক ঢেউ অন্য ঢেউয়ের সাথে ধাক্কা খায় তখন আরো বেশি এটি জোর সৃষ্টি হয় তাতে। তো
এর দুটি অর্থ হতে পারে। তো ওয়াল বিহার সুজরাত, যে হয় পানি শুকিয়ে দেওয়া হবে অথবা সেই পানির সাথে আরো পানি একত্রিত করা হবে। আজ দেখুন যে সুয়েজ খাল এবং পানামা খাল এই দুই সমুদ্রকে একসাথে একত্রিত করছে। তো এটি হলো এই কথার অর্থ যে ওয়াল বিহার সুজরাত। এছাড়া আরো যে বিভিন্ন নদী বা সমুদ্র প্রবাহিত হয় সেগুলোর কে একত্রিত করার মাধ্যমে জাহাজ চালানোর পথ, নতুন নতুন পথ বানানো হয়। ট্রেন দিয়ে গেলে খরচ বেশি হয়, তো এইভাবে তারা সেই পানিকে ব্যবহার করে খরচ কমাচ্ছে। সমুদ্রকে চিরা হয়েছে আর সমুদ্র শুকিয়ে যাবে, তো বাহরুন আলেমদেরও বলা হয়, অর্থাৎ জ্ঞান উঠে যাবে এই পৃথিবী থেকে। এই সমস্ত দৃশ্য আজ আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। অর্থাৎ বৈশ্বিক যে পরিবর্তন হচ্ছে এই পৃথিবীতে বা ইতিহাসেও যদি আমরা দৃষ্টি দেই, যেমনটি আপনি এখন উল্লেখ করলেন যে বিভিন্ন জাতি একসাথে একত্রিত হয়ে যাবে। তো ইনসার সাহেব, আমি পরবর্তী আয়াতের দিকে আসছি। ওয়ান নুফুস জুফিজাত, যে মানুষকে একত্রিত করা হবে। তো এই যুগে আমরা কিভাবে পূর্ণ হতে দেখতে পাই, যদি সেটি আমাদের সামনে তুলে ধরেন। দেখুন, বর্তমান যুগে আমরা যখন দেখি যে পবিত্র কোরআনের আয়াতের আলোকে ওয়াইজান নুফুস জুফিজাত, অর্থাৎ মানুষকে যখন পরস্পরের সাথে একত্রিত করে দেয়া হবে, এই আয়াতও আজকের পূর্বে বা এই যুগের পূর্বে আমরা এভাবে একত্রিত পূর্ণ হতে দেখতে পাইনি। আজ পুরো পৃথিবী এক আন্তর্জাতিক গ্রামের আকার নিয়েছে। পূর্বে মানুষ গোত্রভুক্ত থাকতো, পরস্পরের সাথে দেখা হতো না বা যোগাযোগ হতো না। এ কারণে খোদা তাআলা এরপর নবীদের এক গোত্রের কাছে প্রেরণ বা এক জাতির কাছে প্রেরণ করেছেন বা এক শহরের পরে প্রেরণ করেছেন। কিন্তু যতই এসব যোগাযোগ মাধ্যম উন্নত হয়েছে, মানুষের মাঝে পরস্পর যোগাযোগ সৃষ্টি হয়েছে, তখন খোদা তাআলা এক আন্তর্জাতিক নবী প্রেরণ করেছেন। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যুগে এই যে আয়াত ওয়াইজান নুফুস জুফিজাত, অর্থাৎ মানুষকে একত্রিত করে দেওয়া হবে, গ্লোবাল ভিলেজের যে চিত্র আজকের পূর্বে কখনো আমরা এইভাবে দেখতে পাইনি, যেমনটি এখন দেখতে পাচ্ছি। আর এছাড়া বাগধারা রয়েছে যে আফতাল আহমদ দলিল আফতাব, অর্থাৎ সূর্য যখন দিনের বেলা উঠে তখন সূর্য নিজেই নিজের প্রমাণ বহন করে। তো অন্যান্য সূরার প্রেক্ষিতে আমরা কথা বলছি। তো একজন দাবিকারক যদি উপস্থিত থাকে আর এসব আয়াতকে নিজের সত্যতার প্রমাণ হিসেবে উপস্থাপন করে যে এগুলো আমার সত্যতার দলিল বা প্রমাণ, তাহলে এর চেয়ে বেশি আর কি হতে পারে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এইভাবে বলেছেন যে ওয়াইজান নুফুস জুফিজাত, এই আয়াতটিও আমার সত্যতার প্রমাণ হিসেবে পূর্ণ হয়েছে। এই আয়াতের আরেকটি অর্থ হলো বিভিন্ন দেশ ও জাতির লোকেদের পরস্পরের সাথে একত্র করা হবে। আজকে আমরা বিভিন্ন দেশে গেলে দেখি যে কেউ আফ্রিকা থেকে এসেছে, কেউ ইউরোপ থেকে এসেছে, কেউ আমেরিকা থেকে এসেছে, কিন্তু সবাই একই জায়গায় একত্রে উঠা বসা করছে, খাওয়া দাওয়া করছে। তো এই যে মানুষের পরস্পরের সাথে যোগাযোগ বা পরস্পরের সাথে বিয়ে শাদী হচ্ছে, তা বিভিন্ন জাতি বা গোত্রর ঊর্ধ্বে গিয়ে তারা করছে। বা পরস্পরের সাথে যে বিভিন্ন আইন পাশ করা হয় বা চুক্তি করা হয়, একটু পূর্বে বলা হয়েছে যে যখন বন্যজন্তুদের একত্রিত করা হবে, তো যদি সুদের নতুন নতুন যোগাযোগ মাধ্যমের ব্যবহার করে তাদেরকে একত্রিত করা হচ্ছে, তাহলে মানুষকে কেন করা হবে না? হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে এর মাধ্যমে আমরা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনেরও একটি দিক দেখতে পাই যে কিভাবে বিভিন্ন জাতিকে একই মালায় গেঁথে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জাতির লোকেরা একসাথে মিলে যখন কোনো সিদ্ধান্ত নেয় তা এর মাধ্যমে বাস্তবায়িত হয়। তো এর আরেকটি অর্থ হলো মানুষ যারা একই চিন্তা চেতনা রাখে বা যাদের উদ্দেশ্য এক রাখে, তারা পরস্পর একত্রিত হয়ে একটি ইউনিয়ন বানাবে, যেমন লেবার ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন আমরা আজকাল দেখতে পাই। আর যাদের উদ্দেশ্য এক হয় তারা একসাথে বসে এবং একসাথে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করে সেগুলোকে সমাধানও করে। সম্প্রতি জার্মানিতেই আমরা দেখেছি যে যখন কৃষকের বিরুদ্ধে সরকার কিছু বিল বানানোর চেষ্টা করেছে, তখন পুরো জার্মানিতে তারা এক ধরনের হরতাল করেছে। জার্মানির এক পাশ থেকে নিয়ে অন্য পাশে তারা বিভিন্ন প্রতিরোধ গড়ে তুলেছে। তো একই ধরনের
ধরনের লোকেরা, একই উদ্দেশ্য যাদের রয়েছে, তারা একসাথে হয়ে এই কাজ করেছে। তো সূরা তাকবীরের এই আয়াত বা অন্যান্য সূরার যে আয়াত রয়েছে সেগুলো তো ডেকে ডেকে বলছে, ঘোষণা দিচ্ছে যে মসিহ মাউদ আলাইহিস সালামের সময় এটি হাজার হাজার কি লক্ষ লক্ষ বছরের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে কখনো আমরা এই ধরনের কোনো প্রমাণ দেখতে পাই না যে এই ধরনের এত বেশি ঘটনা একসাথে বা এক জায়গায় একত্রিত করা হয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যেমনটি একটি বাগধারার একটি কবিতা রয়েছে যে মসিহ মাউদ আলাইহিস সালামের পথ চেয়ে চেয়ে কোটি কোটি মানুষ মারা গেছে। তো কোরআন শরীফের আয়াত এগুলো প্রমাণ হিসেবে আজও আমাদের সামনে ঘোষণা করছে যে আগমনকারী এসে গেছেন। এখন কেউ যদি মানার থাকে, কারো যদি চোখ থাকে, তাহলে তার সামনে এই আমরা প্রমাণ উপস্থাপন করছি। আর বিশেষ করে ওয়াইজান নুফুসুস জুফেজাতের কথা যদি আমরা বলি, তাহলে বর্তমান যুগে বিভিন্ন মিটিং করা হয়, অনলাইন মিটিং যেগুলোকে বলা হয়। বিশেষ করে করোনার পর প্রত্যেকটি শিশু পর্যন্ত আজ জানে যে অপর এক মহাদেশে বসবাসকারী কিভাবে এখানকার মানুষের সাথে যোগাযোগ করছে বা একসাথে মিটিং করছে। এই যুগকে আমরা যদি দেখি, তাহলে এমটিএ ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা আজ এখানে স্টুডিওতে বসে অনুষ্ঠান করছি আর পুরো পৃথিবীর মানুষ এটি দেখতে পাচ্ছে। জার্মানিতে বসে এই প্রোগ্রাম করা হচ্ছে, আফ্রিকার মানুষও শুনতে পাচ্ছে, এশিয়ার মানুষও শুনতে পাচ্ছে, আমেরিকার মানুষও শুনতে পাচ্ছে। আর সবচেয়ে বেশি হলো খলিফার সত্তা। আর এটি দেখুন কতটা হৃদয়গ্রাহী এবং ঈমান উদ্দীপক কথা যে খলিফাতুল মসির সত্তাই সেই একমাত্র সত্তা। যদি আমরা একটু যাচাই করি, তাহলে পৃথিবীর যত বড় বড় লিডার বা নেতা রয়েছে, হযরত খলিফাতুল মসির সত্তাই একমাত্র সত্তা, যিনি প্রতি সপ্তাহে যার কথা পৃথিবীর সমস্ত কর্নারে একসাথে শোনা হয়। পৃথিবীর এমন কোনো নেতা নেই যেখানে পৃথিবীর এত বেশি লোক একসাথে শোনে। হ্যাঁ, যদি কোনো দেশের প্রেসিডেন্ট কখনো বক্তৃতা করে, তাহলে সেই দেশের লোকেরা হয়তো বা তাকে শুনে থাকে, কিন্তু খলিফাতুল মসির কথা সারা পৃথিবীর মানুষ একসাথে শোনে। এক ক্লিকের মাধ্যমে আমরা যে কারোর সাথে যোগাযোগ করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। আর বিশেষত বর্তমান যে আয়াত সম্পর্কে আমরা কথা বলছি, তো এগুলো সবই লক্ষণ, যেসব লক্ষণ এই যুগে আমরা পূর্ণ হতে দেখতে পাচ্ছি। আর যেমনটি মৌলভী সাহেব উল্লেখ করলেন যে এর মাধ্যমে মসিহ মাউদের যুগের কথাও প্রকাশিত হয়। তো আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে মান্য করেছি যে তার সত্তায় আল্লাহ তাআলা সেসব লক্ষণ পূর্ণ করেছেন এবং আল্লাহ তাআলা তাকে প্রত্যাদিষ্ট করে প্রেরণ করেছেন। জাযাকুমুল্লাহ। পরের প্রশ্ন আমি শামসাদ সাহেবের কাছে রাখতে চাই। সেটি আমাদের এক দর্শক প্রেরণ করেছেন যে সূরা বুরুজ 3 নম্বর আয়াত, আল ওয়াল ইয়াউমিল মাউদ এর অর্থ কি? হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের আগমনের কোনো লক্ষণ এতে বর্ণিত হয়েছে কিনা? দেখুন, সূরা বুরুজের প্রতি যদি দেখা হয়, তাহলে এর তাফসীর যদি আমরা দেখি, গভীরভাবে অধ্যয়ন করি, তাহলে পুরো সূরাতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং তার জামাতের উল্লেখ আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা এখানে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, वस्समाइ ज़ातिल बुरूज वल यौमिल मौऊद व शाहिद मशहूद, के मैं অর্থাৎ আমি সাক্ষ্য হিসেবে উপস্থাপন করছি বুরুজকে, ওয়াসসামায়ে এবং সেই আকাশকে, যা বুরুজওয়ালা, ওয়াল ইয়াউমিল মাউদ অর্থাৎ বুরুজ কতটি? আজকাল দেখুন সবাই জানে যে কত বুরুজ রয়েছে আকাশে, যার আশেপাশে সেই পুরো সিস্টেম ঘূর্ণায়মান রয়েছে। 12টি বুরুজ রয়েছে এবং 12-র পর 13 নম্বরের উল্লেখ হচ্ছে, অর্থাৎ 12 এবং 13-র এটি পরস্পরের সাথে কোনো সম্পর্ক রয়েছে। অর্থাৎ 12 যুগ, এরপর 13 নম্বর যুগ, সেটি ইয়াউমে মাউদ হবে। অর্থাৎ ইয়াউম আল্লাহর কাছে এটি আবশ্যক নয় যে একদিনের কথা বলা হচ্ছে, বরং যুগকেও এক ইয়াউম বলা হয়। আল্লাহ তাআলার কাছে একদিন 50 বছর, 100 বছর হতে পারে, অর্থাৎ সেই যুগের কথা বলা হচ্ছে এখানে। আর এই যুগ, এরপর আল্লাহ তাআলা বলছেন যে একজন শাহেদ বা সাক্ষ্যদাতা যে ভবিষ্যৎবাণী করেছেন একজন মাশহুদ সম্পর্কে, তো সেই পরবর্তী যুগ হলো সেই শাহেদ ও মাশহুদের যুগ, অর্থাৎ 12টি যুগ। এরপর 13 নম্বর যুগ যা প্রতিশ্রুত যুগ হিসেবে আসবে, আর এরপর একজন সাক্ষ্যদাতা এবং যার সম্পর্কে সাক্ষ্য দেয়া হয়, এরপর এই ধারাবাহিকতা আরম্ভ হয়ে যাবে। সেই সাক্ষ্যদাতাকে, সেই সাক্ষীকে, সেই
সাক্ষ্যদাতা কারা? আল্লাহ তাআলা বলছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাক্ষীদাতা হিসেবে এবং মুবাশশির হিসেবে বা সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শাহেদ হন তাহলে মশহুদ হলেন সেই ব্যক্তি যার সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করেছেন, অর্থাৎ 13 শতাব্দীতে বা 13তম যুগে সেই প্রতিশ্রুত ব্যক্তি আগমন করবেন আর তারা উভয়ে যেন একই সত্তা হবেন এবং উভয়ে একসাথে এই যুগের মোকাবেলা করবে। অর্থাৎ একদিক থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শাহেদ আর আগমনকারী হলেন মাউদ বা প্রতিশ্রুত ব্যক্তি। অপর দিক দিয়ে দেখতে গেলে সেই যুগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার উপর আক্রমণ হবে, তো সেই যে আগমনকারী বা প্রতিশ্রুত ব্যক্তি তিনি শাহেদ বা সাক্ষী হিসেবে কাজ করবেন যে আমার আগমন সাক্ষ্য দিচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সত্য। তো এইভাবে সেই মওউদ বা প্রতিশ্রুত ব্যক্তি হলেন সাক্ষী এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশহুদ। তো যাকেই আপনি শাহেদ বা মাশহুদ ধরেন না কেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আগমনকারী সেই প্রতিশ্রুত ব্যক্তি কে বোঝানো হচ্ছে বইটিতে। এরপর আমরা সামনে অগ্রসর হলে পুনরায় তার বিস্তারিত বর্ণনা দেখতে পাই। এরপর যে কুতলা আসহাবুল উখদুদ আর যত পরের আয়াতগুলো পড়ছেন যে এরপর সেই আগুন প্রজ্বলিত করা হবে, সেই আগুনের নিগরানি করা হবে। কিন্তু এই শত্রুতা কেন? শত্রুতা এই কারণে করা হবে, আর কোনো কারণ থাকবে না। তারা মন্দ বা দুষ্ট ব্যক্তি হবেন না, তারা সন্ত্রাসী হবে না, এমন কোনো কাজ তারা করবে না। ওয়ামা নাকাহুম মিনহুম, পরের আয়াত তিনি পড়েন যে অর্থাৎ তারা শুধু আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে আর এই কারণেই তাদের সাথে শত্রুতা করা হবে। এটি হলো সেই মূল জিনিস। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু, অর্থাৎ যারা মোমেনদের এই ফিতনা বা নৈরাজ্যের মাঝে ফেলবে, এই পরীক্ষায় নিপতিত করবে সেই ইয়াউমে মাউদের দিন, তারা যদি তওবা না করে তাহলে ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। এরপরের আয়াত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার জালিকাল ফজলুল কবির, অর্থাৎ এই যে যারা ব্যর্থ হবে তাদের কথা বর্ণনা করেছেন আর সফল যারা হবে তাদের কথা বলে দিয়েছেন। তারা কারা হবে? তারা হলো ইমাল এবং সৎকর্ম যারা করবে তারা সফল হবে। আল্লাহ তাআলা বলছেন যে যাদের মাঝে ইমান থাকবে এবং সৎকর্ম থাকবে সেখানে খিলাফত সৃষ্টি হবে। আল্লাহ তাআলা সূরা নূরে বলে দিয়েছেন যে ইমান এবং আমলে সালেহ যারা করবে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন যে তাদের মাঝে খিলাফত থাকবে। তো আল্লাহ তাআলা তো কখনো প্রতিশ্রুতির ভঙ্গ করেন না। এখানে এটিও বলে দিয়েছেন যে প্রতিশ্রুত ব্যক্তি যখন আসবেন, একদিকে মোমেনদের যারা পরীক্ষা নিবেদিত তাদের জন্য আল্লাহ তাআলা আযাব রেখেছেন, আর ঈমান ও আমলে সালেহ বা নেক কর্ম যারা করবে শেষ যুগে তাদের মাঝে খিলাফত সৃষ্টি হবে, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা খিলাফতের যে প্রতিশ্রুতি তা পূর্ণ করবেন। তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তাদের জন্য হবে জান্নাত, তাদের জন্য জান্নাত থাকবে। আর সেই শাহেদ মাশহুদ সেই কোন জামাত যাদেরকে শুধু খোদার খাতিরে বা খোদার নাম নেয়ার কারণে যাদের উপর বিভিন্ন শত্রুতা করা হচ্ছে, তারা ভদ্র জামাত এবং তাদের উপর অত্যাচারের পর অত্যাচার করা হচ্ছে। আর খোদার ভয় করা উচিত, এটি দেখা উচিত যে খোদা তাআলা আযাব বা শাস্তির সংবাদ কাদের জন্য দিয়েছেন এবং কাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন সুসংবাদের। অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ। আপনি সূরা বুরুজের প্রেক্ষিতেও এটি উল্লেখ করলেন। এখন আমরা পুনরায় আমাদের আলোচনার আসছি। এরপর শামসাদ সাহেবের কাছে পরবর্তী প্রশ্ন আমি করতে চাই। আমাদের পরবর্তী প্রশ্ন যেটি আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ওয়াইজাল মাউদাতু সুইলাত মিন পরের দুটি আয়াত উল্লেখ করলেন তিনি। তো এই যে আয়াত নাজিল হচ্ছিল এটি সেই যুগ ছিল যখন অজ্ঞতার যুগ ছিল, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আগমন করেছেন এবং যে জাতির মাঝে এসেছেন তারা অজ্ঞতার চরম অবস্থায় ছিল। সেখানে মেয়ে বা কন্যা সন্তানের জন্ম নেয়া এটি এক দোষ হিসেবে ধরা হতো এবং সেই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দেয়া হতো। তো আল্লাহ তাআলা বলছেন যে এমন এক যুগ যখন আসবে তখন সেই যুগে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। এই যে অজ্ঞতা সেই যুগে হবে না, এটি সভ্য যুগ হবে।
যার মাঝে বাহ্যত মানবতার অনেক মূল্য থাকবে, কিন্তু তারা খোদার থেকে অনেক দূরে সরে যাবে। আর এই যে উন্নতির উল্লেখ রয়েছে এখানে এটিও বলা হয়েছে যে নারীরাও উন্নতি করবে, শুধু পুরুষরাই নয় বরং নারীরাও অনেক উন্নত হবে। এবং এখন যেই নারীকে জন্ম নিতে কবরে দেয়া হচ্ছে, সেই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারীদের এরা সেই সভ্য যুগ যখন হবে তখন তারাও তাদেরকে চারিত্রিকভাবে কবরে দিয়ে দিবে। এখন দেখুন, উন্নতির মাঝেও তাদেরকে কবরে ঠেলে দেওয়া হচ্ছে। সেই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তাদেরকে রক্ষা করেছে। আজও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাই নারীদেরকে প্রকৃত অধিকার দানকারী শিক্ষা। আর সুয়েলাতের অর্থ হলো সে তখন আইনগতভাবে নারীদের বা নারী শিশুদের কবরে দেয়া হবে না। আজ দেখুন, রীতিমতো নারী অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সংগঠন রয়েছে, তারা শিক্ষা গ্রহণ করে, তারা রাজনীতিতে অংশ নেয়, তারা বিভিন্ন অফিসে আদালতে কাজ করে। আজকে কেউ এই সাহস করতে পারেন যে কেউ কোনো নারীর উপর অত্যাচার করবে। আর একটি অর্থ হলো সুয়েলা, যে সুয়েলা তানহা, অর্থাৎ মুসলিম হযরতুল্লাহ তাআলা আনহু বলছেন যে এখানে আনহা শব্দটি উজ্জ্বল রয়েছে, সেটি বলা হয়নি, কিন্তু এটিকে রাখতে হবে, যার অর্থ হবে যে তাদেরকে যে জীবিত ও কবরে দেওয়া হয় তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে কোন দোষে তার সাথে এরূপ করা হলো। যদি আনহা ছাড়াও পরে হয় তাহলে দেখুন, যার উপর অত্যাচার হয় বা হয় তার প্রতিরোধের জন্য নারী সংগঠনগুলো পৌঁছে যায়, মিডিয়া পৌঁছে যায়, তাকে জিজ্ঞেস করা হয় যে কী কারণে এরূপ করা হলো। তো নারীরা উন্নত হবে, তাদের কাছে ক্ষমতা থাকবে বা তারা জাতিতে নিজের ভূমিকা রাখবে, এটিও ইঙ্গিত রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। যে আরেকটি কথা যেটি আপনি বললেন যে ইন্টারভিউ নেওয়ার জন্য পৌঁছে যায়, তো এটিও যুগের উন্নতির দিকে ইঙ্গিত করে। ইনসার সাহেব, পরবর্তী আয়াত সম্পর্কে আমরা কথা বলবো, ওয়াইজা সোহফুন নুশেরাত। আর যখন বই পুস্তক অনেক বেশি ছড়িয়ে দেওয়া হবে, তো এর প্রেক্ষিতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের আগমনের পূর্বের যুগ বা এখনকার যুগের সাথে কিভাবে আমরা দেখব। দেখুন উসমান সাহেব, এই প্রেক্ষিতে খাকসার দর্শকদের এটি বলতে চাই যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তারই মিশনকে পূর্ণ করার জন্য এই যুগে খোদা তাআলার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়ে আগমন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ধর্ম পরিপূর্ণ হয়েছে এবং তার যুগকে ধর্মের পরিপূর্ণতার যুগ বলা হয়। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থাৎ ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এখন সেই পরিপূর্ণ ধর্মের প্রচারের জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সেই ধর্মের প্রচারের জন্য এসেছেন। আর এটি ততক্ষণ হতে পারত না যতক্ষণ এ ধরনের মাধ্যম এবং উপকরণ সৃষ্টি না হবে যেগুলোকে ব্যবহার করে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এসে এই যে ধর্মের প্রচার তা করার ছিল। এখন এই দিক থেকে আমরা যদি দেখি তাহলে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামেরই যুগ এটি, যখন প্রেস আবিষ্কার হয়েছে, বই পুস্তক ছাপার কাজ আরম্ভ হয়েছে, আর একদিনে শত শত হাজার হাজার বই পুস্তক ছাপানো যেতে পারে এর মাধ্যমে। আর এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে এটি আল্লাহ তাআলার কাজ, যেন তিনি আমাদের কাজে আমাদের সাহায্য করেন এবং আমাদের ধর্ম, আমাদের বই পুস্তককে প্রচার করেন এবং আমাদের প্রজ্ঞাকে সমস্ত জাতির কাছে পৌঁছে দেন, যেন তারা এদিকে মনোযোগ দেয় এবং হেদায়েত লাভ করে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের আগমনের কয়েক বছর পূর্ব পর্যন্ত বুখারীর অনুবাদ পর্যন্ত হয়নি। আর সেই যে জ্ঞান তা শুধুমাত্র বিশেষ কতক আলেমদের কাছেই সীমাবদ্ধ ছিল, মানুষ তা পড়তে পারত না। আর বুখারী নিজের ঘরে রাখা, এটিকে বলা হয় যে অনেক বড় এক সৌভাগ্য মনে করা হতো যে আমার ঘরে লিখিত বুখারী আছে। কিন্তু মসিহ মাউদ আলাইহিস সালামের যুগে যখন ছাপাখানা আবিষ্কার হয় তখন এই দৃশ্য পাল্টে গেছে। আর এই যে আয়াতটি ওয়াইজা সোহফুন নুশেরাত, তো নাসারা শব্দটির দিকে যদি আমরা মনোযোগ দেই তাহলে মৌলিকভাবে আমরা এর তিনটি অর্থ অভিধানে দেখতে পাই। এর একটি অর্থ হলো ছড়িয়ে দেওয়া, একটি অর্থ হলো খুলে দেয়া। আর যখন আমরা বলি যে কোনো মৃতকে
কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেয়া। তো এই দিক থেকে আমরা যখন দেখি, প্রথম অর্থকে যদি দৃষ্টিপটে রেখে বলি, তাহলে আমরা দেখি যে বর্তমান যুগে সমস্ত শহর, সমস্ত কসবায়, সমস্ত লাইব্রেরিতে সব ধরনের বই পাওয়া যায়। এমনকি আধুনিক দেশের বাস স্টপ পর্যন্ত বইয়ের র্যাক রাখা আছে, আর তাদের কাছে বই রয়েছে। যে কেউ গিয়ে অনেক জায়গায় তারা যে কোনো বই পড়ে নিয়েছে, তখন কেউ সেখানে রেখে যায়, বিনামূল্যে পাওয়া যায়, মানুষ তা পড়তে পারে। আর আরেক অর্থ হলো সেসব বই খোলা হবে। খোদা তাআলার বিশেষ কৃপায় এখন মানুষের মেধাকে এদিকে আকৃষ্ট করেছেন যে আপনি ট্রেনে সফর করলে বা বাসে সফর করলে আপনি দেখবেন যে মানুষ বই পাঠ করছে মোবাইলে বা ট্যাবলেটে, বা বাস্তব বই বা কাগজের বই পড়ছে। তো অনুরূপভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি চিঠি লিখেছিলেন মিশরের বাদশার কাছে, সেটিও কেউ আবিষ্কার করেছে। আর সেই বইয়ের সেই চিঠির যে টেক্সট একান্ত সেই চিঠির টেক্সট এটিও অনেক সেই বইয়ে উল্লেখিত রয়েছে। আর এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের আগমনের একটি উল্লেখ আমরা এদিকে দেখতে পাই। আর বিশেষত হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বই পুস্তক যদি আমরা দেখি, তাহলে ইসলামের প্রকৃত শিক্ষা যেগুলো তিনি সেখানে বর্ণনা করেছেন, সেটিও আমাদের সকল দর্শকদের জন্য alislam.org সেগুলো সহজলভ্য রয়েছে। মানুষ সেগুলো পড়তে পারে এবং সেগুলো সম্পর্কে জানতে পারে, বা মসিহ মাউদ আসলাম সম্পর্কে জানতে পারে এবং তার দাবিকে আরো বেশি জানতে পারে। আমাদের আজকের যে প্রোগ্রাম, সেটি নিজের শেষ সময়ে উপস্থিত হয়েছে। আমরা পরবর্তী সপ্তাহে একই বিষয় নিয়ে আলোচনার জন্য পুনরায় আপনাদের সামনে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।